রাত পেরোলে প্রকাশিত হতে চলেছে বাংলার মে মাসের হিমঘরের আলুর আনলোডিং রিপোর্ট। এবছর পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মোট 16,08,278 প্যাকেট আলু লোড হয়েছে। এপ্রিল ও মে মাস জুড়ে মূলত দক্ষিণবঙ্গের হিমঘরগুলি থেকে আলু নিকাশি হয়েছে। বিগত 2 মাসে উত্তরবঙ্গের কোনো হিমঘর থেকে আলু নিকাশি হয়নি। এপ্রিল এবং মে মাসের বাংলার আলু নিকাশির পরিসংখ্যান বানানোর জন্য আগামীকাল হুগলির সিঙ্গুরের গোধূলি লজে আলোচনায় বসতে চলেছেন আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির নেতৃত্বরা। তবে মনে করা হচ্ছে এপ্রিল ও মে মাসে সর্বাধিক রেকর্ড কম আলু নিকাশি হতে পারে রাজ্যে। আগামীকাল রাজ্য কমিটির আলোচনা সভায় আলু নিয়ে আলোচনার পাশাপাশি সিঙ্গুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অরূপ কুমার দাসকে সংবর্ধনা দেবেন আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্বরা। সিঙ্গুরের বর্তমান বিধায়ক অরূপ কুমার দাস সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক তথা আলু সর্বনাশকারী বেচারাম মান্নাকে বিপুল সংখ্যক ভোটে পরাজিত করেছেন। বিধানসভা ভোটে তৃণমূল সরকারের বিসর্জন ও বেচারাম মান্নার পরাজয়ের পর খবরের শিরোনামে থাকা সিঙ্গুরের মাটিতে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি কাল প্রথম সভা করতে চলেছে। আলু ব্যবসায়ী সমিতির কালকের গুরুত্বপূর্ণ সভা কেমন হতে চলেছে তা দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকে টেলিফোন সাক্ষাৎকারের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতি ও মুর্শিদাবাদ জেলা বীজ আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর চাহিদা এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন মুর্শিদাবাদের ডাক বাংলার আশিস ঘোষ। চলুন বিস্তারিত শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করুন সমস্ত আলু উৎপাদনকারী কৃষক এবং ব্যবসায়ীদের কাছে। আশিস দা নমস্কার। হ্যাঁ, নমস্কার। আশিস দা, রাত পেরোলেই তো আপনারা একদিকে সিঙ্গুরে আলু নিয়ে যে আনলোডিং রিপোর্ট সেটা পাবলিশ করতে চলেছেন, আবার ঠিক ওই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই বেচারাম মান্নাকে যিনি পরাজিত করে বর্তমানে যিনি বিধায়ক হয়েছেন মানে ভারতীয় জনতা পার্টির অরূপ কুমার দাস, ওনাকেও আপনারা সংবর্ধনা দিতে চলেছেন। তো এই দুটো বিষয় নিয়ে একটু যদি বলেন ফার্স্ট। এখন ব্যাপার হচ্ছে আমাদের মিটিংটা বেশিরভাগই তো হয় আপনার বাঁকুড়ার বনলতা রিসোর্টে। হ্যাঁ। বর্তমানে আমাদের সমস্ত রাজ্য কমিটি চিন্তা ভাবনা নিয়েছে যে পরবর্তী যে মিটিংটা হবে হুম। যেহেতু লোডিং এর একটা রিপোর্ট পেশ হবে, হুম। সেই সঙ্গে আমাদের সংগঠনটাকে হুম। যে মন্ত্রী শেষ করে দেব হুম। চিন্তা ভাবনা করেছিল সেই বেচারাম মান্না, হুম। তিনার এলাকাতে আমাদের রাজ্য কমিটির মিটিংটা হবে। হুম। আমরা সরকারের বিরুদ্ধে কোনোদিন যাইনি, কিন্তু সরকার অন্যায় করলে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হুম। হুম। সেইটা হয়েছে আমাদের অন্যায়, যার জন্য আমাদের 2024-এ হুম। বর্ডারে নিজে মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে আমাদের আলুর গাড়িগুলো ঘিরেছিল, যেটা কোনো জীবনে কোনোদিন হয়নি। হুম। হুম। এই তৃণমূল সরকার সেটা করেছিল। হুম। 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 এখন তাকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের সংগঠন অটুট আছে, আমাদের সংগঠন শ্রীবৃদ্ধি ঘটেছে, এবং যারা আমাদের আলু ব্যবসাটাকে শেষ করে দিতে চেয়েছিল তারাই শেষ হয়ে গেছে, তারা বর্তমানে আর নেই সরকারে। এই জন্য আমরা মিটিংটা আরো করতে চাইছি বেচারাম মান্নার এলাকাতে। ওনাকে দেখাতে চাই আমাদের সংগঠন অটুট এবং শক্তিশালী আছে। আচ্ছা। সেই সঙ্গে সিঙ্গুরের যিনি এমএলএ, হুম। তেনাকেও সংবর্ধনা দেওয়া হবে আগামীকাল। আচ্ছা, তো আপনাদের দেখুন, আমরা সবাই এই তো ধরুন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গ্রাউন্ড রিপোর্ট করছি, তো এতে করে এটুকু সাফ যে মোটামুটি রেকর্ড কম নিকাশি হতে পারে, কারণ এটাই সবাই আন্দাজ করছে, যেহেতু উত্তরবঙ্গে এখনো স্টোর খোলেইনি আমার কাছে যেটুকু খবর আছে। হ্যাঁ। তো তাহলে ধরুন যা নিকাশি রিপোর্ট আসবে সেটা পুরোটাই দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গে দক্ষিণ। যেটা লোড হয়েছিল পুরোটাই স্টোরের ভিতরেই রয়েছে, এখনো এক প্যাকেটও নিকাশি হয়নি। হুম। তাহলে সেক্ষেত্রে নিকাশি কি আপনিও মনে করছেন যে মানে যথেষ্ট কম নিকাশি, যথেষ্ট এরকম নিকাশি বিগত 10-12 বছরে দেখা যায়নি। হ্যাঁ, এই মাসে আপনার নিকাশিটা। আপনার ব্যক্তিগত মতামত কি বলছে? মানে ধরুন 100%-এর মানে যেটা লোড হয়েছে সেটা 100% ধরলে মোটামুটি কত পার্সেন্ট নিকাশি হতে পারে? খুব খুব বেশি হলে 3 থেকে 3.5% নিকাশি হতে পারে। এত কম? হ্যাঁ। মানে না, কারণ হচ্ছে অনেকে বলছিল যে 5-6% হয়তো হতে না, পারে। ওইরকম হবে না। মুর্শিদাবাদে ধরুন আপনার এখনো সব স্টোর খোলেনি। ও। স্টোর খোলেনি, বীরভূমে সব স্টোর এখনো খোলেনি। হ্যাঁ। ও। ও। আজকের দিনে মুর্শিদাবাদে 8টা স্টোরের মধ্যে ধরুন আপনি 4টে স্টোর বন্ধ আছে।
ও বাবা, 4টে স্টোর খুলেছে, তাও এত নিকাশি কম চিন্তা করতে পারবেন না। রিপোর্ট কালকেই পেশ করব, আজকে না দেওয়াই ভালো। ঠিক আছে, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, সেটার জন্য গোপনীয়তা থাকা। বীরভূমেও আপনার যা পরিস্থিতি আছে, তাতে করে সমস্ত স্টোর এখনো খোলেনি। হ্যাঁ, আচ্ছা, এবং যারা খুলেছে তাদের কোনো খরিদ্দার নেই বা কোনো আলু শেডে ঢালা হচ্ছে না, এই ও। পরিস্থিতি। মানে গোপনীয়তাটা রাখুন, কারণ কালকে মিটিং এ না হলে গুরুত্বটা থাকবে না। আর অবশ্যই অবশ্যই। ব্যাপারটা হচ্ছে তাহলে আজকে যে স্টোর আলু আপনাদের ওখানে নিকাশি হচ্ছে, স্টোর আলুর মার্কেট কিরকম কি আছে? হ্যাঁ, আজকে জ্যোতির দাম আছে আপনার 440 থেকে 460 টাকা রেডি 50 কেজি। হুম। পোগরাজের দাম আছে আপনার 340 থেকে 360 টাকা। হুম। আর আপনার 49-92 দাম আছে 400 টাকা। আর এগুলোর বন্ডের কেমন বাজার রয়েছে পার দেখুন, প্যাকেট? বন্ড 100 থেকে 110 টাকা পোগরাজ। হুম। জ্যোতি আপনার হচ্ছে 170-80 টাকা। হ্যাঁ। আর 49-92 হচ্ছে 150 টাকা। আচ্ছা, তো মোটামুটি ধরুন আগামীকালকের মিটিং এ যেটা হচ্ছে, ধরুন এক তো বিধায়ক সংবর্ধনা, তার সঙ্গে আনলোডিং রিপোর্ট প্রকাশ। আবার আমরা ইতিমধ্যেই জানি যে বিগত যে 15ই মে আপনাদের আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটিকে সরকার ডেকেছিল। তো আগামীকালকের মিটিং এ এরকম কি কিছু হতে পারে যে আপনারা কি কিছু লিখিত দেওয়ার চিন্তা ভাবনা করছেন সরকারকে, যে যাতে হ্যাঁ, সরকারকে অবশ্যই সরকার যাতে কিছু অবশ্যই আলু আমাদের কেনে আমাদের এরকম? তরফ থেকে, অবশ্যই আমি বলি, আমাদের তরফ থেকে সরকারকে লিখিত বলতে আমাদের জানানো হবে হুম। যে আমাদের যে সমস্ত কেসগুলো ছিল, হুম। হ্যাঁ, হুম। 2024-এ হুম। নিঃশর্তে সেই কেসগুলো উইথড্র করতে হবে, এবং সরকার সহমত পোষণ করেছে যে হ্যাঁ, আপনাদের যে কেসগুলো আছে অবশ্যই সেগুলো উইথড্র করা হবে। তো নিশ্চয়ই আপনার জেলাতেও তো আছে একাধিক কেস। হ্যাঁ, আছে আছে আছে। মানে মানে কালকে মানে ধরুন অন্যান্য যে সমস্ত জেলা থেকেই যা যা কেস ইত্যাদি উঠে আছে, সেগুলোও কালকে ওখানে পাবলিশ হবে। মানে হ্যাঁ, আপনারা আপনাদের তাদের কেসের বিবরণ। পেপারস গুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছে, তারা ও। জমা দেবে এবং ও। সেগুলো সরকারের কাছে পাঠানো হবে। হ্যাঁ, ও, ও। সরকার চিন্তা ভাবনা করে সেগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করবে। উত্তরবঙ্গ থেকে কেউ কি আসতে পারে, খবর কিছু আছে? তা উত্তরবঙ্গ থেকে এই সব থেকে করুণ অবস্থা উত্তরবঙ্গের। হ্যাঁ, হুম, হুম। উত্তরবঙ্গ থেকে আসার মতো পরিস্থিতি এখনই কেউ নেই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তবে আগামী উত্তরবঙ্গেতে আগস্ট মাসে বোধহয় সম্মেলন আছে, সেখানে হ্যাঁ। দক্ষিণবঙ্গ থেকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে আগামী কালকের মিটিং হয়তো উত্তরবঙ্গ থেকে কেউ আসবে না কি? না, না, আমি বলছি কালকে কি- আসা সম্ভব নয় ওদের। তার কারণ ওদের প্রথম কথা হচ্ছে কোনো স্টোর ওপেনিং হয়নি, হুম। ওদের নিকাশি কিছু নেই। হুম। হ্যাঁ, এখনো ডাম্পিং আলু আছে উত্তরবঙ্গে। হুম। না, আমি এই আসার হচ্ছে কারণটা এই জন্য বলছি যে ওদের ওখানে যে কেসের যে ব্যাপারগুলো আছে, ওগুলো কি বাই ওগুলো টেলিফোন? ওগুলো পিডিএফ করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, ও, 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 ও। এবং এখান থেকে আমাদের নেতৃত্বটা সেগুলো জমা দেবে আর কি। আর এই কেসের ব্যাপারটা ছাড়াও মানে আলু যাতে সরকার কেনে, এগুলো নিয়ে কিছু লিখিত দেওয়ার ভাবনা হ্যাঁ, চিন্তা অবশ্যই করছেন আলু নাকি? কেনার ব্যাপারে সরকারের কাছে অনুরোধ আগেও জানা হয়েছে এবং আগামীকালকেও জানানো হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434
911411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।